মাটি মাফিয়াদের দাপট কি দিনের দিন বাড়ছে? কারণ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটি মাফিয়াদের সাবধান করেছিল এবং বলেছিল যে মাটি যেন অবৈধভাবে কাটা না যায় এবং বালি চুরি, যেটা পদ্মার বালি, সে বালি যেন চুরি না করা যায়। তবুও দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় মাটি ধারণ করছে, মাটি কাটছে এবং কেটে কিন্তু বিভিন্ন ভাটা, ইটভাটা বলেন, বিভিন্ন এলাকাতে সাধারণ মানুষের কাছে কিন্তু চড়া দামে বিক্রি করছে। আর সেটা কিন্তু আমরা প্রকাশ্যে পেয়েছি। আমরা আজও সেই সব এলাকাগুলো ঘুরেছি এবং অন্য দিনও কিন্তু ঘুরে দেখেছি। অন্যান্য দিনগুলোতেও আমরা কিন্তু প্রতিটা থানা এলাকা কিন্তু মাঝে মধ্যে ভিজিট করে থাকি এবং দেখে থাকি। আমাদের কিন্তু অনেক ফোন আসে, আর সেই ফোন ভিত্তিতে কিন্তু আমরা যাই। সেসব জায়গায় গিয়ে কিন্তু খবর সম্প্রচার করে থাকি। কিন্তু মাটি মাফিয়াদের দাপটটা কেন এত বাড়ছে? প্রশাসনের চোখে ধুলো দিয়ে এটা হচ্ছে, না প্রশাসনের নাকের ডগা দিয়ে এটা হচ্ছে? প্রশ্ন তুলছে কিন্তু একাধিক সাধারণ মানুষ। আজকের এই মূল প্রতিবেদনটা বানানোর আগেই আমরা যদিও এটা আপনাদের সামনে মেসেজ দিতে চাই যে মাটি মাফিয়াদের দাপটটা কাদের জন্য বাড়ছে? প্রশাসনিক আধিকারিকদের জন্য, না রাজনৈতিক দলের জন্য, না অন্যান্য আধিকারিকদের জন্য? কারা এর পেছনে জড়িত আছে? বা সাধারণ মানুষ কি এর পেছনে জড়িত আছে, না মাটি মাফিয়ারা নিজের দাপটই এটা করছে? প্রশ্ন কিন্তু একাধিক উঠে আসছে। আর সেই ভিত্তিতেই আপনাদের সামনে জানা। এর পেছনে কে জড়িত আছে অবশ্যই কমেন্টে জানাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারবার বলেছে মাটি কাটা যাবে না অবৈধভাবে, বালি কাটা যাবে না অবৈধভাবে, তারপরে কিন্তু পদ্মার বালি চুরি প্রকাশ্যে উঠে আসছে। আর সেই ছবি আমরা ধারণ করেছি, সেই খবর আপনাদের সামনে অবশ্যই সম্প্রচার হবে। কিন্তু শুধু সময়ের অপেক্ষা, কারণ সমস্ত কিছু ডিটেলস নিয়ে আপনাদের সামনে আমরা অবশ্যই আসবো। কারণ খবর 24 সবার আগে যেমন এগিয়ে থাকে, সবার আগে এগিয়ে থাকবে, এটাই মূল লক্ষ্য। তবে এর পেছনে কে জড়িত আছে অবশ্যই কমেন্ট করে জানান। কে এর পেছনে হাত লাগাচ্ছে এবং কে জড়িত আছে, কে সাপোর্ট করছে, অবশ্যই কমেন্টে জানান।